আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি একটা ফোনে সিপিইউ রিবোলিং করবেন, এটা হচ্ছে টিউটোরিয়াল। এখানে আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা সিপিইউ রিবোলিং করবেন, কিভাবে বল করবেন এবং কি কি বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই আপনি নিজে নিজে যে কোনো ফোনে সিপিইউ রিবোলিং করতে পারবেন একদম সহজেই। আচ্ছা, একটা সিপিইউ তোলার সময় আপনাকে দুই তিনটা বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে। প্রথমটা হচ্ছে হিটিং, আপনি কত হিটে সিপিইউটা তুলবেন। যদি হিটটা আপনি মেজারমেন্ট সঠিক করতে না পারেন তাহলে কিন্তু সিপিইউটা তোলার সময় আপনার ডেট হয়ে যাবে। সাধারণত এক এক হটগানে এক এক তাপমাত্রা হয়ে থাকে, সো নির্দিষ্ট হিট বলা যায় না। তবে আমি আমার হটগানে 350 হিট রেখে বাতাস রেখেছি 50, সো আপনারা দেখতেই পারছেন সহজেই কিন্তু সিপিইউটা উঠে যাচ্ছে। সিপিইউটা যেহেতু তুলে ফেলছি, এখন ভালো করে আমরা এখানে সোল্ডার ওয়ে দিয়ে পরিষ্কার করব। এই উঁচু নিচু বলগুলো আছে অবশ্যই সমান করে নিতে হবে, নয়তো সিপিইউ আপনি সঠিক মতো বসবে না। আমরা যখন একটা কাজ করব চেষ্টা করব পরিষ্কার এবং পরিচ্ছন্নতাভাবে করার জন্য, কারণ কাজগুলো যদি আপনি কোয়ালিটি সুন্দর আনতে চান এবং ভালো সার্ভিস দিতে চান তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। সিপিইউ ইনস্টল করার জন্য মাদারবোর্ডটা আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা সিপিইউটা ভালো করে পরিষ্কার করব এবং এটা রিবোল করব। অনেকেই নতুন টেকনিশিয়ান আছেন যারা একটা সমস্যায় বেশি পড়ে থাকেন, আর সেই সমস্যাটা হচ্ছে সিপিইউ বল করার সময় প্লেট ফুলে যাওয়া। আজকে আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব কিভাবে সিপিইউ বল করলে প্লেট কোনো সময় ফুলবে না। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রত্যেকটা আইসির জন্য আলাদা আলাদা রিবোলের প্লেট রয়েছে, আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারেন। তবে আমি আজকে মাস্টার দিয়ে রিবোল করে দেখাবো। অনেকে আছে যারা নতুন টেকনিশিয়ান, তারা অনেক ধরনের প্লেট কিনতে পারে না, তারা চায় একটা প্লেটের মাধ্যমে অনেকগুলো সিপিইউ বল করার জন্য। তো আমি আজকে আপনাদের মাস্টার একটা প্লেট দিয়ে দেখাচ্ছি, আপনারা এই প্লেট দিয়েও অনেক ধরনের সিপিইউ রিবোল করতে পারবেন। আচ্ছা, এবার আসি প্লেট কেন ফুলে যায়। আপনারা যখন শুন দিয়ে এখানে ভালো করে ধরতে যান বা একটু প্রেসার পড়ে যায় তখনই কিন্তু প্লেটটা ফুলে যায়। শুনটা ধরতে হবে একেবারে আলতো করে এবং হিটটা দিতে হবে এক কর্নার থেকে। এভাবে আপনারা যদি হিট দেন তাহলে কিন্তু আপনার প্লেট কোনো সময় ফুলবে না। আর যখন আপনি সিপিইউ বল করবেন তখন হটগানের হিটটা একটু কমিয়ে রাখবেন, এতে আপনার সিপিইউ বল করাতে অনেক সুবিধা হবে। সিপিইউটা যখন আমরা বল করে নেব তারপর এখানে হালকা একটু পেস্ট দিয়ে রিহট করে নেব, এতে প্রত্যেকটা বল তার নিজস্ব জায়গায় বসে যাবে এবং সিপিইউটা সুন্দর করে ইনস্টল হয়ে যাবে। আমি দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং পেশায় কাজ করতেছি এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার কাজ আমি ইউটিউব এবং ফেসবুকে তুলে ধরি। যদি আপনাদের একটু সময় হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে লাখ লাখ ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো
তো ফাইনালি এখন আমরা এখানে সিপিইউটা ইনস্টল করব। আমি সাধারণত দুইভাবে সিপিইউ ইনস্টল করি। প্রথমে আমি হিট একেবারে কমিয়ে দিয়ে বাতাস একবারে কমিয়ে দিয়ে সিপিইউটা হালকা করে ইনস্টল করে নিই। এরপর যখন সিপিইউটা ভালোভাবে মাদারবোর্ডের সাথে বসে যায় এরপর আমি হালকা একটু প্রেস দিয়ে আবার হিট দিই। আর যখন হিটটা একটু বাড়িয়ে দিই তখন হালকা একটু কর্নার থেকে সিপিইউটা নাড়াই দিই। এতে আইসিটা ভালো করে মাদারবোর্ডের সাথে বলগুলো কানেক্ট হয়ে যায়, কোনো মিসিংয়ের সম্ভাবনা থাকে না। ফাইনালি আমাদের কাজটি আমরা করে ফেলছি। আশা করি এই ফোনটি এখন অন হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো আপনারা যদি এরকম মোবাইল সার্ভিসিং টিপস এবং ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।